সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে আমেরিকার দানবীয় রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ। এর বিশালত্ব দেখে যে কেউ থমকে যাবে। ডেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েক ডজন F-4 ফ্যান্টম যুদ্ধবিমান। তাদের সাথে যোগ দিয়েছে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর HMS ঈগল। লক্ষ্য, ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলে আত্মসমর্পণ করানো। ভারতীয় নৌবাহিনীর ছোট ছোট ফ্রিগেটগুলো তখন মাঝ সমুদ্রে। রেডিওতে তখন ঘর ঘরে আওয়াজে আমেরিকার কমান্ডারের সতর্ক বার্তা ভেসে আসছে, পিছু হটো, নতুবা ধ্বংসের জন্য প্রস্তুত হও। ভারতীয় জওয়ানদের হাতের আঙুল তখন ট্রিগারে, কিন্তু মনে মনে তারা জানে এই অসম লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব। ঠিক তখনই সমুদ্রের অতল থেকে এক অদ্ভুত কম্পন অনুভূত হল। রাডারের স্ক্রিনে হঠাৎ কয়েকটা বড় লাল বিন্দু ফুটে উঠল। ভারতীয় অফিসাররা অবাক হয়ে দেখলেন আমেরিকার রণতরীর ঠিক কয়েক নটিক্যাল মাইল দূরে সমুদ্রের জল ফুঁসে উঠছে। নিস্তব্ধতা ভেঙে ভেসে উঠল সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার বিশালকার নিউক্লিয়ার সাবমেরিনগুলো। সাবমেরিনের টাওয়ার খুলে বেরিয়ে এলেন সোভিয়েত অ্যাডমিরাল ভ্লাদিমির ক্রুগলিয়াকভ। তার চোখে মুখে কোনো দ্বিধা নেই। তিনি সরাসরি ওয়াশিংটনে এবং আমেরিকার অ্যাডমিরালকে বার্তা পাঠালেন, আমাদের নিউক্লিয়ার মিসাইলগুলোর লক এখন আপনাদের জাহাজের ওপর। ভারত আমাদের বন্ধু। যদি ভারতের ওপর একটিও বোমাবর্ষণ হয় তবে তা রাশিয়ার ওপর আক্রমণ বলে গণ্য হবে। আমরা লড়তে প্রস্তুত। আমেরিকার কমান্ডিং সেন্টারে তখন পিন পতন নীরবতা। তারা বুঝতে পারল ভারতের ছোট নৌবাহিনীর পেছনে এখন দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পারমাণবিক শক্তি। 1 ইঞ্চি এগোলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কয়েক ঘন্টার টান টান স্নায়ুযুদ্ধ। ডেক থেকে ভারতীয় সৈন্যরা বাইনোকুলার দিয়ে দেখছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরটি ধীরে ধীরে তাদের ইঞ্জিনের মুখ ঘুরিয়ে নিচ্ছে।